কুরবানি এটা স্বতন্ত্র এবং আলাদা একটা ইবাদত। তো এটার গুরুত্ব অপরিসীম আমাদের জীবনে, দুনিয়া এবং আখিরাতে সব জায়গাতেই কুরবানির গুরুত্বটা অপরিসীম। তো এই জন্য আমরা চেষ্টা করব কুরবানি সম্পর্কে কিছু কথা জানবার। তো আল্লাহ তাআলা কুরবানিটাকে শিআর, ইসলামের একটা নিদর্শন বানিয়ে দিয়েছেন। কুরবানিটাকে আল্লাহ তাআলা যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইবাদতগুলো বা এই নামগুলো শুনলেই যেভাবে আমরা বুঝি যে এটা ইসলামের মৌলিক একটা ইবাদত, ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিধান, ঠিক কুরবানিটাও একইভাবে আল্লাহ আমাদের প্রতি ওয়াজিব করেছেন। কুরবানি এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত যে এটাকে আল্লাহ ওয়াজিব করেছেন। এটা কোনোভাবেই কিনা ভোজের উৎসব না, ভোজের অনুষঙ্গ না, এটা স্বতন্ত্র একটা ইবাদত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যে ঈদের দিন, যেটা জিলহজের 10 তারিখে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় ইবাদত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচেয়ে নেকির কাজ হলো রক্ত ঝরানো, অর্থাৎ পশু কুরবানি করা। জিলহজের 10 তারিখে আল্লাহ তাআলার কাছে কুরবানির চেয়ে বড় আর কোনো ইবাদত নেই। ফরজ ওইগুলো তো ভিন্ন বিষয়, এছাড়া যেই ইবাদতগুলো করি আমরা, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কুরবানি। ইহরাকুদ দাম বলা হয় এটাকে, পশুর রক্ত ঝরানো। মানে এত গুরুত্বপূর্ণ একটা আমল হলো কুরবানিটা, যে 10ই জিলহজ বা এই জিলহজের 10, 11, 12 তারিখ, এই দিনগুলোতে, বিশেষ করে 10 তারিখের কথাই বলা হয়েছে হাদিসে, যে এই দিনে কুরবানির চেয়ে বড় কোনো ইবাদত আল্লাহর কাছে নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কুরবানি, এত গুরুত্বপূর্ণ। এবং কুরবানি এত গুরুত্বপূর্ণ ইবাদত, বা আমাদের জন্য এত বেশি নেকি এবং সওয়াবের নিয়ে আসে কুরবানি, আমাদের জন্য সুযোগ নিয়ে আসে, যেটা হলো যে কেউ যদি দুনিয়াতে কুরবানি করে, তাহলে কিয়ামতের দিন এই কুরবানির পশুর যা কিছু ছিল সব কিছু এই ব্যক্তির পক্ষে সাক্ষী দিবে। কুরবানির পশুর পশম, খুর, বর্জ্য, সব কিছুই কি করবে, এই ব্যক্তি শিং যা যা আছে, অঙ্গ প্রত্যঙ্গ, সব সাক্ষী দেবে এই ব্যক্তির পক্ষে, তার ইমানদারির পক্ষে। সে যে আল্লাহকে পেতে চেয়েছিল, আল্লাহর জন্য সে খরচ করেছে, এইটার সাক্ষী হবে এই কুরবানির পশুটা। তো এত গুরুত্বপূর্ণ এক ইবাদত হলো এই কুরবানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে কুরবানির পশুর রক্ত এটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে মানুষের অন্তরের যেই অবস্থাটা থাকে সেটা পৌঁছে যায় আল্লাহর কাছে। অর্থাৎ আমার যদি শুধুই আল্লাহকে খুশি করবার নিয়তে আমি কুরবানি করি, ইচ্ছে থাকে, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে এটার নেকি সব কিছু পৌঁছে যায় আল্লাহর কাছে। এত গুরুত্বপূর্ণ ইবাদত এই কুরবানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন যে আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি করি বা আমরা যে কুরবানি করব, এটার কি সুবিধা আছে আমাদের জন্য? আল্লাহ কি পুরস্কার দিবেন আমাদেরকে? আমরা এটার বদলায় কি নেকি পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, যে কুরবানির পশুর যত পশম আছে, প্রত্যেক পশমের বিনিময়েই আল্লাহ তোমাকে কি করবেন? সওয়াব দান করবেন, নেকি দান করবেন। এত গুরুত্বপূর্ণ আমল হলো এই কুরবানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করে দেন। কুরবানির পশুর রক্তের ফোঁটাটা মাটিতে পড়ার আগেই আল্লাহ কি করেন? বান্দার সব গুনাহ আল্লাহ কি করেন? মাফ করে দেন। এই কুরবানির ভেতর দিয়ে আল্লাহ আমাদেরকে পবিত্র করে দেন, আমাদের গুনাহগুলো আল্লাহ মুছে দেন। এই জন্য কুরবানিটা করা চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে প্রত্যেক ফোঁটার রক্তের প্রত্যেক ফোঁটার বিনিময়েই আল্লাহ সওয়াব দান করেন যদি কেউ কুরবানি করে আল্লাহকে খুশি করার জন্য। তো এই জন্য কুরবানিটা গুরুত্ব দেওয়া চাই। এইটা যে কত গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আমাদের বুঝে আসবে যখন আমাদের হাসরের ময়দানে নেকির প্রয়োজন হবে তখন। তো এই জন্য এটাকে আল্লাহ শিআর বানিয়ে দিয়েছেন, ইসলামের নিদর্শন বানিয়ে দিয়েছেন। আমরা যেন কুরবানিটা যথাযথ মর্যাদার সাথেই কি করি? আদায় করি। আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, কোনোভাবেই তাদের কুরবানি থেকে দূরে থাকবার কোনো সুযোগ নেই। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। তো এই কুরবানির ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বেশ কিছু কথা বলেছেন। আল্লাহ বলেছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে
নবীজিকে আল্লাহ বলছেন যে আপনি বলে দেন ইন্না সলাতি, এই যে নামাজটা, ও নুসুকি, এই কুরবানি, হ্যাঁ, ওমাহিয়ায়া, এই যে আমি জীবন যাপন করছি, আমার জীবন, আমার হায়াত, ওমামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রব্বিল আলামিন, এই সব কিছুই জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্যে। আমি যেভাবে নামাজটা আল্লাহর জন্য পড়ি, কুরবানিটা ওইভাবে আমাকে আল্লাহর জন্য পড়তে হবে। তো এই জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। দেখুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মদিনায় ছিলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা, যে 10 বছর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন। ইউদাহি কুল্লা সানাতিন, প্রতি বছরই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। প্রতি বছরই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, সাহাবায়ে কেরাম কুরবানি করেছেন। তো আমাদের কোনোভাবেই যেন কুরবানিটা কি না হয়, ছুটে না যায়, কোনো অবস্থাতেই আমরা যেন কি না করি, অবহেলা না করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি, যে প্রত্যেক উম্মতের উপরেই কুরবানি আল্লাহ আবশ্যক করেছিলেন। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাচ্ছেন যে আপনার পূর্বে যত নবী এসেছেন সকল নবীর উপরেই কি ছিল, সকল নবীর উম্মতদের উপরেই কুরবানি ছিল। হ্যাঁ, সব নবীর উম্মতের উপরেই কি ছিল, কুরবানি ছিল। মানে বিধানটা কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলার সব বান্দাদের উপরেই আল্লাহ কি করেছেন, কুরবানিটাকে আবশ্যক করেছিলেন। এত গুরুত্বপূর্ণ বিধান হলো এই কুরবানির বিধান। অতএব এটা কিনা শুধু উৎসব না, এটা কিনা উৎসব না, ভোগের কিনা অনুষঙ্গ না। এটা আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি, কেন আল্লাহ তাআলা কুরবানিটা আবশ্যক করেছেন, যেন মানুষ আল্লাহর কথা স্মরণ করে। আল্লাহ এই যে পশু, এগুলোকে আমাদেরকে শক্তিশালী না, এই পশুগুলো তো আমাদের চেয়ে শক্তিশালী। তো কিন্তু আল্লাহ এই পশুগুলোকে কি করেছেন, আমাদের অধীন করে দিয়েছেন, আমাদেরকে কলা কৌশল শিখিয়েছেন, আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, কিভাবে এই পশুগুলোকে আমরা কি করব, কন্ট্রোল করব, নিজেদের আয়ত্তে আনবো, কিভাবে বশ মানাবো পশুগুলোকে, এগুলো তো আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো এই যে আল্লাহর এত বড় বড় বিশাল বিশাল দানবাকৃতির পশুগুলোকে আল্লাহ কি করেছেন, আমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছেন, আমাদের অধীন করে দিয়েছেন। এইগুলো থেকে আমরা উপকৃত হইতে পারি, এগুলো থেকে আমরা কি করি, নানানভাবে উপকৃত হই। তো এই যে উপকৃত হচ্ছি, এইটার সুবিধাটা কে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ বলছেন যে তোমাদের উপর কুরবানিটা এই জন্যই ওয়াজিব করেছি, এইটাও একটা কারণ যেন তোমরা আমাকে স্মরণ করো, আমি যে তোমাদের উপকারের জন্য এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছি, এই জন্য যেন তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, শুকর আদায় করো। এই জন্য কি এই ব্যবস্থা আল্লাহ করেছেন। তো এই জন্য আমাদের এই জিনিসগুলো একটু খেয়াল করা উচিত। আল্লাহ বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র, এই যে কুরবানির বিধানটা, কুরবানিটা এটা ইসলামের স্বতন্ত্র একটা বিধান, স্বতন্ত্র একটা ইবাদত, পৃথক আলাদা একটা ইবাদত। এবং আল্লাহ বলছেন যে এটাকে আল্লাহ ওই প্রথমে যে কথাটা বলেছে যে এই কুরবানিটা ইসলামকে রিপ্রেজেন্ট করে, ইসলামের এটা একটা নিদর্শন, সিম্বল, একটা প্রতীক এটা। হ্যাঁ, তো এই কুরবানি নিয়ে যদি কারো কোনো ধরনের কি থাকে, বিরূপ মনোভাব থাকে, কুরবানি নিয়ে কারো যদি কোনো ধরনের কি থাকে, বিরূপ মনোভাব থাকে, কোনো ধরনের বিরূপ মন্তব্য থাকে, তাহলে এটা তার ঈমানকে কি করবে, নষ্ট করবে। তো কুরবানি এই জন্য আল্লাহ বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র, আল্লাহ এই কুরবানির ভেতরে আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এইটাকে ইসলামের সিম্বল বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তো এই ব্যাপারে যদি কোনো ধরনের মন্তব্য করে কেউ, কোনো ধরনের নেতিবাচক কোনো চিন্তা ভাবনা যদি কেউ পোষণ করে এবং এটা প্রচার প্রসার করে, তাহলে সে ঈমানের গণ্ডিতে থাকতে পারবে, এটা কঠিন থাকাটা তার জন্য। তো এই জন্য আমাদের সতর্ক হওয়া চাই, সাবধান হওয়া চাই। দেখুন এই কুরবানিটা এত গুরুত্বপূর্ণ এক ইবাদত, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবেহ করার জন্য নিয়ে গেলেন, শোয়ালেন, হ্যাঁ, তখন আল্লাহ তাআলা এই এত পছন্দ করলেন ওনাদের আত্মসমর্পণটাকে, যে আল্লাহর বিধানের সামনে সমর্পিত হওয়াটাকে আল্লাহ এত বেশি পছন্দ করলেন। ওনারা কোনো যুক্তিতর্ক দাঁড় করাননি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন স্বপ্ন দেখিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামের সামনে স্বপ্নের কথাটা পেশ করেছেন, ওনাদের কারো কোনো আপত্তি ছিল না। ওনারা বাস আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই। এখানে নিজের
বুদ্ধি, নিজের বিবেচনা, নিজের বিশ্লেষণ, হ্যাঁ, নিজের যুক্তি, নিজের দর্শন, কোনো কিছুই কি হয় নাই, ওনারা দাঁড় করাননি। ওনারা চাইলে পারতেন দাঁড় করাইতে যে আল্লাহ এটা কিভাবে সম্ভব, একজন নবীকে আল্লাহ বলবেন তার সন্তানকে জবে করার জন্য, হ্যাঁ, এটা কিভাবে সম্ভব যে একটা ছেলেকে তার বাবা কিভাবে, মানে এটা আল্লাহর বিধান হইতে পারে কিভাবে, এই যে টেন্ডেন্সিগুলা, এই যে ওনাদের কি বুদ্ধিমত্তা ছিল না, ওনাদের কি বিবেক বিশ্লেষণ ছিল না, সবই ছিল, কিন্তু ওনারা কি করেননি, বিন্দু পরিমাণ আল্লাহর বিধানের সামনে নিজের কোনো ধরনের কুতর্ক দাঁড় করাননি তারা। এটা আল্লাহর বিধান, বাস যেভাবে আল্লাহ বিধান দিয়েছেন, যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন, বাস ঠিক একইভাবে করতে হবে। যেমন আমাদের অনেকেরই আপত্তি আছে, হ্যাঁ, পর্দার বিধান আল্লাহ ফরজ করেছেন, না পুরুষ নারী সবারই পর্দা আছে, পর্দার বিধান ফরজ করেছেন। কত ধরনের যুক্তি তর্ক আমাদের, কত ধরনের আলাপ আলোচনা, কত ধরনের অনর্থক, হ্যাঁ, কুতর্ক, এগুলা ইমানের দুর্বলতার বহিঃপ্রকাশ। ক্ষেত্র বিশেষ কেউ যদি এই যে পর্দাটা যেরকম ইসলামের নিদর্শন, ঠিক কুরবানিটাও একইভাবে ইসলামের নিদর্শন, এটার বিপরীত, এটার রিপ্লেসমেন্ট করা, এটার, হ্যাঁ, অন্যভাবে এটাকে কি করা, উপস্থাপন করা, এই সব কিছুই ইসলাম বিদ্বেষের নামান্তর। এবং এগুলা মানুষের ইমানের দুর্বলতা এবং ইমান না থাকারও ক্ষেত্র বিশেষ প্রমাণ হলো এই সমস্ত কথাবার্তা। তো এই জন্য আমাদের এই ব্যাপারগুলো থেকে হওয়া চাই, সতর্ক হওয়া চাই। তো আল্লাহ তাআলা যখন দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কোনো কথা বলেননি, কোনো ধরনের যুক্তিতর্ক আপত্তি দাঁড় করাননি, কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করেননি, তখন আল্লাহ কি করেছেন, আল্লাহ বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ এত পছন্দ করেছেন যে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ দুম্বা পাঠিয়েছেন, ওইটা কুরবানি হয়েছে। এবং আল্লাহ বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, যেটা আমি পরবর্তীদের জন্যও কি করব, আবশ্যক করে দিব এই কুরবানিটা। তো আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ ইবাদত হলো এই কুরবানি, যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যতদিন মুমিন মুসলমান থাকবে, সামর্থ্যবানদের উপরে আল্লাহ কি করেছেন, কুরবানি আবশ্যক করেছেন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। কুরবানির গুরুত্ব বোঝানোর জন্য শেষ যে কথাটা আমি বলবো, এটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান, যাকে আল্লাহ প্রশস্ততা দিয়েছেন, যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি করবে না, ফালা মিবাহি, যে ব্যক্তি কুরবানি করবে না, নবীজি বলেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদগাহের ধারে কাছেও না আসে। অর্থাৎ সে আমাদেরই না। ঈদগাহের মুমিন তো ঈদগাহের ধারে কাছে আসবে, ঈদের নামাজ পড়বে, কিন্তু নবীজি বলছেন সামর্থ্য আছে কুরবানি করবা না, নানান ধরনের টাল বাহানা করবা, হ্যাঁ, অতএব তুমি কি করবা না, ধারে কাছেই আসবা না। যে আমি একা মানুষ, কুরবানি করলে কি হবে, আমি একটা, আমার পরিবারের সংখ্যা কম, হ্যাঁ, তো আমি একটা কোনোরকম করলেই হলো, দায় সারা গুছের, এমনটা না। বরং আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছেন, ওই সামর্থ্যের প্রকাশ ঘটিয়ে ইবাদত করেই কুরবানিটা আমাকে করা লাগবে, কারণ এটা কুরবানি ইবাদত। এই জন্য আমাকে কি করতে হবে, নবীজির এই সতর্কবাণীটা মাথায় রাখা দরকার আমাদের, যে সামর্থ্য থাকার পরেও কুরবানি না করাটা এটা খুবই ভয়াবহ ব্যাপার, খুবই জঘন্য এবং গর্হিত অন্যায়, অনেক মারাত্মক ধরনের গুনাহ এটা, এই সামর্থ্য থাকার পরেও কুরবানি না করাটা। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। তো এই যে কুরবানিটা আল্লাহ আমাদেরকে কেন দিয়েছেন, এটাও আল্লাহ বলেছেন। হ্যাঁ, এর মধ্যে একটা কথা তো বললাম যে কুরবানিটা আল্লাহ দিয়েছেন যেন আমরা আল্লাহর যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটার যেন কৃতজ্ঞতা আদায় করতে শুকরগুজার হতে পারি। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন এইভাবে, যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে এই যে কুরবানি দেখেন, এটা তো আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি শুধু আল্লাহর জন্য একটু জবাই করব, একটু খরচ করব। তো এই খরচের যে ব্যাপারটা, এটা মানে আমি এইভাবে চিন্তা করি আর কি। আমরা সাধারণভাবে, আমি আরো একদিন দান সৎকার ব্যাপারে এই কথাটা বলেছিলাম, যে কুরবানিটা যেন এমন হয় যে আমি যে খরচ করছি এটা যেন আমি টের পাই, এটা যেন আমি কি করি, টের পাই যে আমি খরচ করছি। অর্থাৎ সাধারণভাবে যেটা আমার গায়েই লাগলো না, যেটা আমার অর্থনীতিতে মানে কোনো ধরনের প্রেশারেই ক্রিয়েট করলো না, এমনটা না হয়ে যদি এমন হয় যেটা আমার একটু এই পরিমাণ করা চাই কুরবানিটা, মানে এতটুকু পরিমাণ খরচ করা চাই কুরবানির জন্য, যেটা আমার মধ্যে একটু কি হয়, ধাক্কা লাগে যে আমার কিছু খরচ হয়েছে, আমার একটু টান সৃষ্টি হয়েছে, এমনটা যেন হয় আমার। এটা যদি হয়, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়, এটা আল্লাহর কাছে কি বেশি প্রিয়। এখন আমি কোন রকম দায় সারা গুছের, হ্যাঁ, একটা কুরবানি করলাম, যেটা আমি খরচ, এটা আমি এর চেয়ে বেশি খরচ করি অন্যভাবে, হ্যাঁ, এটা আমার গায়েই লাগলো না, এর চেয়ে বেশি ভালো হবে যেটা আমি এমন ভাবে খরচ করি, এই পরিমাণ খরচ করি, যাতে এটা আমার জন্য একটু কি হয়। আমি যে কুরবানি করছি, আমি যে আল্লাহর জন্য খরচ করছি,
এটা যেন আমি একটু টের পাই, এটা হওয়া উচিত আমাদের। এটা আমাদের কি হওয়া উচিত? হওয়া উচিত। কারণ আল্লাহ তাআলা এটা বেশি পছন্দ করেন, যে মানুষ তার এই যে আল্লাহ কষ্টটা কেন বেশি পছন্দ করেন? আমরা যে ইবাদত বন্দিগি করি, ইবাদত বন্দিগিতে কষ্টটা হলে আল্লাহর কাছে এটা বেশি পছন্দ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করেন, তাকে ক্ষমা করে দেন। কাকে ক্ষমা করেন? যে কষ্টের সময়ও সুন্দর করে ওজু করে। এই যে কষ্টটা, এই কষ্টটা আল্লাহ আমাদের থেকে চান, যে বান্দা আমাকে পাওয়ার জন্য একটু ত্যাগ করছে, একটু কষ্ট করছে। না হয় ইব্রাহিম আলাইহিস সালামকে তো আল্লাহ সন্তান জবাই করার কথা কেন বললেন? অন্য কিছু বলতে পারতেন, হ্যাঁ আপনি 10টা 50টা 100টা কি করেন, কুরবানি করেন, করে ফেলতেন। কিন্তু এই যে সন্তান জবাই করার কথা বলছেন, মানে কি? যে একটা ধাক্কা লাগবে অন্তরে, যে আমি আমার আল্লাহর জন্য এই কাজটা করছি। এই যে অনুভূতিটা, এইটা আমাদের আসা চাই। এই পরিমাণ আমাদের কি করা চাই? কুরবানির জন্য খরচ করা চাই। আমি কত টাকা খরচ করি, এখন কুরবানির সময় করলাম, এমন জানা, বরঞ্চ এটা ইবাদতের জন্য করছি এবং আল্লাহর জন্য করছি। এই অনুভূতি থেকেই আমাকে কি করতে হবে? কুরবানিটা করতে হবে। তো আল্লাহ তাআলা এটা আমাদেরকে বলছেন যে আল্লাহর কাছে রক্ত গোশত কিচ্ছুই তো পৌঁছে না, সবটাই আমাদের থেকে যায়। বাকি আমাদের হতে হবে যে আল্লাহর জন্য আমি করছি, আর যদি না করি আল্লাহ আমাকে ধরবেন, পাকড়াও করবেন। এই অনুভূতি থেকে কি করব? কুরবানিটা করব। আল্লাহ বলছেন যে এইটাই আল্লাহ চান। হ্যাঁ, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরে কি তোমরা চিন্তা করছো, তোমার অন্তরে কোন বিষয়টা ঘুরপাক খাচ্ছে, এটাই আল্লাহর কাছে পৌঁছায়। তোমার রক্ত গোশত কিচ্ছু পৌঁছে না আল্লাহর কাছে। তো আমার অন্তরে এই জিনিসটা থাকবে যে আমি আল্লাহর জন্য করছি। আমি না করলে আল্লাহ আমাকে ধরবেন, পাকড়াও করবেন। আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের না শুকরিয়া হবে যদি আমি কুরবানি না করি। এবং কুরবানিটা ভালো কুরবানি হওয়া চাই, উৎকৃষ্ট কুরবানি হওয়া চাই, হৃষ্টপুষ্ট কুরবানি হওয়া চাই, সুন্দর কুরবানি হওয়া চাই। এবং আমার খরচের মধ্যে যেন একটা ঝাঁকুনি আসে, এইভাবে এই পরিমাণ অর্থ ব্যয় করে কি করা চাই? কুরবানিটা করা চাই। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। তো আরেকটা কথা বলছিলাম যে কুরবানি আল্লাহ এই জন্য দিয়েছেন যেন আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জিকির করি। এই যে দিনগুলো যাচ্ছে না এখন, জিলহজের এই দিনগুলো, এই দিনগুলোতে আমাদের এই পরিমাণ জিকির করা উচিত, এই পরিমাণ তাকবীর ধ্বনি দেওয়া উচিত, যেন আমার আশপাশ আলোড়িত হয়, আমার আশপাশ যেন টের পায় যে এই দিনগুলা মনে হয় ভিন্ন কিছু। এই দিনগুলোর মধ্যে কি আছে? আলাদা কোনো কিছু আছে। এই জন্য মানুষটা এইভাবে তাকবীর ধ্বনি দিচ্ছে, এইভাবে জিকির করছে। এই পরিবেশটা সৃষ্টি করে চাই, ঘরে বাইরে, অফিসে, আদালতে, গাড়িতে, যেখানেই থাকি আমি, সব জায়গায় যেন কি করি? বেশি পরিমাণে জিকির করি। আল্লাহ তাআলা এই জিকিরের কথা বলেছেন এই 10 দিনে। এই 10 দিনে আইয়াম মা'দুদাত, হ্যাঁ, এই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে জিকির করতে বলেছেন। তো আমি যেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক হিসেবে তো 9 তারিখ থেকে পড়বই, আগামী বুধবার ফজর থেকে শুরু করব আমরা। কিন্তু এর আগের সাধারণভাবেও কি করবো? এই তাকবীরগুলো বেশি পরিমাণে পড়বো, ঘরে বাইরে সর্বত্র সব জায়গায়, যেন মানুষ বুঝে যে না এই দিনগুলো কি আলাদা, এই দিনগুলো আলাদা। এইভাবে কি করা চাই? জিকির করা চাই। তো আল্লাহ এই কুরবানি দিয়েছেন আল্লাহর স্মরণের জন্য আমাদেরকে, এবং আল্লাহর বরত্ব ঘোষণা করার জন্য। এই যে তাকবীর ধ্বনিগুলো আমি দিব, এগুলো কি আল্লাহর বরত্বের জন্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। তো এই কুরবানি থেকে আমরা যে জিনিসগুলো শিখতে পারি, অনেক শেখার মতো তো অনেক ব্যাপার আছে। হ্যাঁ, বাকি মোটা দাগে আমি 5টা কথা বলবো যে এই কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেবে, আমরা এই কুরবানি থেকে কি শিক্ষা গ্রহণ করব। এর প্রথম যেই শিক্ষাটা কুরবানির, হ্যাঁ, এটা হলো যে বাস আল্লাহ এক, আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, অংশীদার সাব্যস্ত করা যাবে না। এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। আমি মনে করতে পারি যে আমি মুসলমান, আমি তো এটা স্বীকার করি, হ্যাঁ, এত সহজ না, এতটা কি না সহজ না। আল্লাহ তাআলা সূরা ইউসুফে এই কথা বলেছেন, জামা কানা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে অনেক মানুষ ঈমানের দাবি করে, মুসলমানিত্বের দাবি করে, কিন্তু শিরকে লিপ্ত, কিন্তু কি শিরকে লিপ্ত। তো আমাদের কথায়, আমাদের আচরণে, আমাদের উচ্চারণে, আমাদের জীবনযাপনে যেন এই জিনিসটা নিশ্চিত করি আমি যে আমার শিরক নেই আমার জীবনে। এই জন্য প্রতিদিন যখন ঘুমাবো রাতে, আমরা এই কুলিয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা পড়বো। এই সূরাটা পড়ে যদি ঘুমাই, তাহলে আমার যদি অজানায় কোনো ধরনের শিরক হয়ে থাকে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আমাকে কি করবেন? ক্ষমা করবেন। তো এই কুরবানির ভেতর দিয়ে আমাদেরকে আল্লাহ এই জিনিসটা শিক্ষা দেন যে তুমি আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। অন্য কারো ইবাদত করা কিনা কোনোভাবেই বৈধ না আল্লাহ ছাড়া। তো আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কোনো কিছু করা, মানত করা, হ্যাঁ, এই যে নানান ধরনের মানত করে মানুষ মাজারে টাজারে, গাছের তলায়, এখানে ওইখানে, এই সবগুলোই কি শিরক, এই সবগুলোই কি শিরক।
তো পশুটা কুরবানি হবে শুধুই আল্লাহর নামে, কেবল আল্লাহর নামে, অন্য কারোর নামে কি হবে না, এটা হবে না। তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। যে আমি কি করি না, শিরক করি না, আমি মুসলমান, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার অর্থ সম্পদ, সময়, হ্যাঁ, আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য, সবই আল্লাহর জন্য হতে হবে। এটাই কুরবানির প্রথম শিক্ষা। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কুরবানির আগে এটাও করতেন। হ্যাঁ, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া, কোরআন কারীমের আয়াত, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলার কাছে এই কথাটা বলতেন যে এই আসমান জমিনের যিনি সৃষ্টিকর্তা, তিনি, তার দিকে আমি কি করলাম, আমার সবকিছু সমর্পণ করলাম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই কি আল্লাহর জন্য, সবকিছুই আল্লাহর জন্য। দ্বিতীয় যে কথাটা, এটা হলো যে আত্মসমর্পণের শিক্ষা দেয় কুরবানি আমাদেরকে, আত্মসমর্পণের শিক্ষা দেয়। ওই যে ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বললাম, যে ওনারা কোনো ধরনের কথা বলেননি, আল্লাহর বিধান বাস ওনারা সমর্পিত হয়েছেন। আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যে ওনারা দুজনেই যখন আল্লাহর কাছে কি হলেন, সমর্পিত হলেন, আল্লাহর বিধানের সামনে কোনো ধরনের যুক্তি তর্ক কিচ্ছু না, ওনারা স্পষ্টভাবে কি করেছেন, মেনে নিয়েছেন যে আল্লাহর বিধান, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমাকে পালন করতে হবে, সেভাবেই আমাকে কি করতে হবে, পালন করতে হবে। তো এই শিক্ষাটা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে কি করতে হবে, এই শিক্ষাটা অ্যাপ্লাই করতে হবে। যেটা আল্লাহর বিধান, যেটা ইসলামের নির্দেশনা, যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এটা আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নিতে হবে। এইখানে কোনো ধরনের নিজস্ব কোনো মতামত, হ্যাঁ, অন্য কারো আইডিয়া, অন্য কারো কোনো ধরনের কথাবার্তা, কোনো কিছুই জায়গা পাবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন, ইসলাম যা বলেছে, ওইটাকেই আমাকে কি করতে হবে, শতভাগ মেনে নিতে হবে। এটার নামে ঈমান, এটার নামেই কি ঈমান। এটা এই যুগে খাটে কি খাটে না, এটা মধ্যযুগ কিনা, এটা আধুনিক যুগ কিনা, এটা এই কিনা, এটা সেই কিনা, কিচ্ছু বলা যাবে না। বললেই ঈমান থেকে কি হতে হবে। আল্লাহ এইভাবেই কি করেছেন, বলেছেন আমাদেরকে। ইসলাম যে কথাটা যেভাবে বলেছে, আমি পারি না ওটা ভিন্ন বিষয়, আমি পারি না ওটা আলাদা ব্যাপার। আমি আমার কি করব, আমার ঘাটতি কোনটি, এটা আল্লাহর কাছে স্বীকার করবো, আমি আমার ত্রুটি বিচ্যুতি আল্লাহকে বলবো। কিন্তু এইটা নিয়ে মশকরা করা, ঠাট্টা করা, এটা এই না, এটা সেই না, এই কথাগুলো যারাই বলবে, যেই বলুক, এটা যদি আল্লাহ না করুক, আমিও কোনোদিন বলি, তারপরে তো আমার ঈমান নিয়ে কি হবে, শঙ্কা হবে। তো এই সমস্ত কথাবার্তা যতটাই কি হোক, যতটাই এটা মানে যেভাবেই আপনি বলুন না কেন, যেই অ্যাঙ্গেলেই বলুন না কেন, যেই দৃষ্টিকোণ থেকেই বলুন না কেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা কোনোভাবেই কিনা গ্রহণযোগ্য না। ইসলাম এটা একেবারে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত এইটাই স্ট্যান্ডার্ড, এইটাই মানদণ্ড, এইটাই সবার জন্য উপযোগী, পৃথিবীর প্রত্যেকটা প্রান্তের জন্য এইটাই সবচেয়ে বেশি কি উপকারী। এই কথাটা আমাকে বিশ্বাস করতে হবে, এটার নামে ঈমান। ইসলামের প্রত্যেকটা বিধান, এখানে কোনো ধরনের আওয়াজ করা যাবে না ইসলামের বিধানের সামনে। এই জন্য আমাদের খুব সতর্ক হওয়া চাই, বোঝা চাই। আল্লাহ এই কথাই বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এই আত্মসমর্পণ যদি করতে না পারি, নিজের এই রকম অথর্ব ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমি দাঁড় করাই, তাহলে ঈমানের ভিতরে থাকা যাবে না। এবং এটা ঠুনকো কোনো ব্যাপার না, এটা সাধারণ কোনো ব্যাপার না যে আমি আমার মন মতো একটা কি করবো, ব্যাখ্যা বিশ্লেষণ করে ছেড়ে দিব। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। তৃতীয় যে শিক্ষাটা কুরবানি থেকে, এটা হলো যে শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজ করতে হবে। সব ইবাদত, সকল ধরনের ইবাদত, সকল ধরনের খরচ, সময়, জীবন, সম্পদ, যা কিছু খরচ করি সবটাই আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, সবটাই আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। এইটাই কুরবানি আমাদেরকে কি করে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা এই যে কুরবানির প্রথম ইতিহাস যেটা পৃথিবীর, আদম আলাইহিস সালামের 2 সন্তানের, ওখানেও আল্লাহ কি বলেছেন, ওখানেও আল্লাহ বলেছেন যে আল্লাহর জন্য করবে আল্লাহ তারটা নেবেন, যে আল্লাহর জন্য করবে না আল্লাহ তারটা নেবেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করবে, খরচ করবে, সময়, সম্পদ, জীবন, আল্লাহ তাদেরটা নেবেন, অন্যদেরটা নেবেন না। এই জন্য আমাদের কুরবানিটাও যেন কি হয়, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হয়। চতুর্থ যে শিক্ষাটা কুরবানি থেকে আমরা পাই, এটা হলো অহংকার না করা। এটা কি অহংকার না করা, কোনোভাবেই কি আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আল্লাহ আমাকে এই দিয়েছেন, ওই দিয়েছেন, আমি এই পাচ্ছি, ওই পাচ্ছি, এই কারণে অহংকার করবো, গাম্ভীর হব, মানুষের সাথে বন্ধুত্বী করবো, অহংকারমূলক আচরণ করবো, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করবো, এইটার কোনো সুযোগ নেই। কুরবানি আমাদেরকে এই জিনিসটা শেখায় যে তুমি বিনয়ী হও, তুমি
কি করো, সর্বোচ্চ আমাকে যত বেশি আল্লাহ দিবেন আমার তত বেশি বিনিয়োগ হওয়া উচিত। একটা গাছে যখন ফল ধরে তখন গাছটা কি উপর দিকে ডালপালা, ডালগুলো, শাখাগুলো উপর দিকে যায় নাকি নিচের দিকে আসে? নিচের দিকে নামে। তো আপনাকে আল্লাহ যখন কি করছেন, দিচ্ছেন, নিয়ামত দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন, তখন তো আপনার নিচের দিকে ঝুঁকার কথা, বিনয়ী হওয়ার কথা। তার মানে কি, এই ফল ফসল আপনার জীবনে কোনো কাজে আসবে না। এই যে আপনার প্রভাব প্রতিপত্তি, আপনি যদি অহংকারী হন, দাম্ভিক হন, আপনি যদি অত্যাচারী হন, নিপীড়ক হন, আল্লাহ যখন আপনার প্রভাব প্রতিপত্তি দিয়েছেন, এরপরে যদি আপনি এই কাজগুলো করেন, তার মানে কি, আপনি আল্লাহর না শুকর বান্দা হচ্ছেন। আপনি আল্লাহকে চ্যালেঞ্জ করছেন, আল্লাহর দেওয়ার ক্ষমতা নেই, আল্লাহর দেওয়া টাকা নেই, আল্লাহর দেওয়া পয়সা নেই, আপনি আল্লাহকে চ্যালেঞ্জ করছেন, বিদ্রোহ করছেন আল্লাহর সাথে। যখন আল্লাহ আপনাকে এই নিয়ামত দেওয়ার পরেও আপনি কি করছেন না, বিনয়ী হচ্ছেন না। তো কুরবানি এই জিনিসটা আমাদেরকে শেখায় যে আমাকে কি হতে হবে, সর্বোচ্চ বিনয়ী হতে হবে। দেখুন ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এত বড় আল্লাহর বিধান পালন করেছেন, উনারা কি বলেছেন? ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ পুট করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বলছেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, যে আপনি অবশ্যই অবশ্যই কি করবেন, সবরকারীদের মধ্যে পাবেন আমাকে, যদি আল্লাহ চান। যদি কি করেন, আল্লাহ চান, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। এখন আমরা একটা কোনো কাজ করলে না ইনশাআল্লাহ, না আলহামদুলিল্লাহ, না, এগুলোকে তো আমরা মনে করি যে এগুলা কি মধ্যযুগীয় শব্দ। হ্যাঁ, এগুলাকে আমরা মধ্যযুগ বলতে কি, এটা আরেকদিন ব্যাখ্যা করবো, আজকে তো সময় নেই। হ্যাঁ, মধ্যযুগ এটা একটা মানে আমরা যে অর্থে ব্যবহার করি এটা মূর্খতা, স্রেফ মূর্খ, মানে অজানার কারণে এটা করি। মধ্যযুগ এটা হলো খ্রিস্টানদের সাথে রিলেটেড, এটা ইসলামের সাথে কোনোভাবেই এটা কিনা সম্পৃক্ত না। মধ্যযুগীয় যে অন্ধকারের কথা বলা হয়, এটা চার্চের সাথে, হ্যাঁ, রাজার সাথে একটা দ্বন্দ্বের ফসল। এটা কোনোভাবে মুসলমানদের ইয়াতে না, কিন্তু এটাকে মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, এবং এটা আমরা কি করি, এভাবেই চালাতে শুরু করেছি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তো এই জিনিসটা আমাদের কি করতে হবে, বুঝতে হবে, যেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আরো কিছু বিষয় যেটা আছে, এটা হলো যে আমরা কুরবানিকে সামনে রেখে, হ্যাঁ, আমাদের বেশ কিছু ভুল ত্রুটি হয়ে যায়। আচ্ছা, যে কথাটা বলছিলাম যে ইব্রাহিম অহংকারের ব্যাপারটা আর কি, এটা শেষ করে নিই। যে অহংকার, ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় কাজ করার পরেও, আল্লাহ এত চমৎকার বিধান আদায় করার পরেও ওনাদের কোনো অহংকার ছিল না। বলেছেন যদি আল্লাহ চান তখন কি করবেন, আপনি আমাকে পাবেন। আল্লাহ চান যদি, তখন আপনি কি আমাদেরকে সবরকারীদের মধ্যে পাবেন। এই জন্য বিনয়ী হওয়া চাই। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চমৎকার দুটা দুম্বা, হ্যাঁ, হৃষ্ট পুষ্ট সুন্দর সব দিক থেকেই উন্নত দুটা দুম্বা জবাই করেছেন, তখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা লাকা মিনকা, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, যে আল্লাহ এই পশুগুলো আপনার পক্ষ থেকে এবং আপনার জন্য। আমি কুরবানি করেছি, আমার পশু এত বড়, এত দাম, এত সুন্দর, এরকম কিচ্ছু না। কি বলেছেন, যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমি আপনার জন্যই কুরবানি করেছি। এই যে বিনয়, এটা কুরবানি আমাদেরকে শিখায়, এটা কুরবানি শিখায় আমাদেরকে। এরপর পঞ্চম যেই শিক্ষাটা কুরবানি আমাদেরকে দেয়, এটা হলো যে সন্তানকে আল্লাহর রঙে রঙিন করা। সন্তানকে আল্লাহর রঙে কি করা, রঙিন করা, অর্থাৎ আল্লাহর অনুগত বানানোর শিক্ষা দেয় এই কুরবানি আমাদেরকে। আল্লাহর রঙে রঙিন করা, এটা আমার শব্দ না, এটা আল্লাহ বলেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, যে আল্লাহর রঙের চেয়ে রঙিন হওয়া, এর চেয়ে উত্তম আর কিছু নাই। তো এই যে সন্তানকে আল্লাহর অনুগত বানানো, এই শিক্ষাটা কুরবানি আমাদেরকে দেয়। যেভাবে ইসমাঈল আলাইহিস সালামকে শুধু বলেছেন যে আমি স্বপ্ন দেখেছি, বলেননি যে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এটাও কোরআনে কারিমে বলা হয়নি, এই কথা বলেছেন যে আমি শুধু স্বপ্ন দেখেছি। তখনই ইসমাঈল আলাইহিস সালাম বুঝেছেন যে বাবার স্বপ্ন, তিনি তো নবী, এটা তো আল্লাহর কথা। হ্যাঁ, বাস উনি বলেছেন ঠিক আছে, আপনি যেভাবে দেখেছেন এইভাবেই আপনি আপনার কাজ করেন। বুঝে আসছে? তো এই যে সন্তানকে আল্লাহর আনুগত্যশীল গড়ে তোলা, অনুগত হয় যেন সন্তান, সেইভাবে কি করা, সন্তানকে লালন পালন করা। তো কুরবানি থেকে আমরা এই পাঁচটা মোটা থেকে পাঁচটা শিক্ষা পেতে পারি। একত্ববাদের, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে হবে, কোনো ধরনের মজাক করেও কি করা যাবে না, এই এর বিপরীতে কিছু বলা যাবে না। আল্লাহর সন্তুষ্টির জন্যই জীবনের সব কাজ করতে হবে, কোনোভাবেই অহংকার করা যাবে না, এবং সন্তানকে আল্লাহর অনুগত হিসেবে বানাতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। তো ইবাদত সহিহ, কুরবানি তো ইবাদত, স্বতন্ত্র ইবাদত, এটা কোনো ভোগের কোনো সঙ্গ না, ভুজের কোনো সঙ্গ না। কুরবানি স্বতন্ত্র এক ইবাদত। প্রত্যেকটা ইবাদতেই কবুল হওয়ার জন্য দুটা শর্ত, প্রত্যেকটা ইবাদতেই কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। এক হলো ইখলাস, নিয়ত, যে আমার পরিচ্ছন্ন নিয়ত লাগবে যে আমি এটা আল্লাহকে খুশি করার জন্য করছি। এই নিয়তের ব্যাপারে আরেকটু কথা বলবো, হয়তো একটু সময় যদি যায়ও, আর বৃষ্টি ছিল, মুসল্লিরাও আসছেন আস্তে আস্তে, এ ব্যাপারে আরেকটু আমি বলবো কথা। তো প্রথম কথা যেটা হলো যে ইখলাস, নিয়ত, এটা পরিশুদ্ধ করতে হবে আমাকে।
দ্বিতীয় কথা হলো যে শরীয়ত সম্মত হইতে হবে। আমি যে কুরবানি করছি এটা তো ইবাদত, এটা তো শুধু ভুজের কিছু না, খাওয়া দাওয়ার জন্য না, এটা ইবাদত হিসেবে আল্লাহ দিয়েছেন। তো এটা শরীয়ত সম্মত হতে হবে। আমার প্রত্যেকটা কাজ, কুরবানির প্রত্যেকটা ধাপ কি করতে হবে, আমাকে নবীজি যেভাবে বলেছেন সেভাবেই পার করতে হবে, অতিক্রম করতে হবে। তো প্রথম কথা হলো ইখলাস নিয়ম, দ্বিতীয় হলো শরীয়ত সম্মত হতে হবে। তো এছাড়াও আমাদের যে ভুল ধারণাগুলো আছে কুরবানিকে নিয়ে, বা আমাদের কিছু ভুল হয়, এটা নেসাবের কথা গত জুমায় বলেছি আমি, যে নেসাব, জাকাতের নেসাব আর কুরবানির নেসাব হিসেব একরকম না। কুরবানি আমার প্রয়োজন অতিরিক্ত যেই জিনিসগুলো আছে এই সবগুলোই কি হবে, হিসেবে আসবে, কাউন্ট হবে। জাকাতে তো স্থাবর সম্পত্তি হিসেব হয় না, কুরবানিতে স্থাবর সম্পত্তির হিসেব আসবে। আমার অপ্রয়োজনীয় যেই জিনিসগুলো আছে আসবাবপত্র থেকে শুরু করে ওইগুলোও কাউন্টেবল, হ্যাঁ, কুরবানির হিসেবে। এই জন্য আমরা একটু সচেতন হই, আমার উপর কুরবানি কিনা ওয়াজিব কিনা এটা দেখবো। বিশেষ করে আবারও বলছি, গত জুমায় বলেছি, আমাদের মা বোনদের ব্যাপারে আমরা উদাসীন। তাদের স্বর্ণ অলংকার থাকে, জমানো টাকা পয়সা থাকে, অন্যান্য সম্পদ থাকে, এই ব্যাপারে তাদের যে কুরবানি ওয়াজিব হয়ে আছে এই ব্যাপারে আমি কি হই না, তাকে সহযোগিতা করি না, জানাই না তাকে। দ্বিতীয় হলো কুরবানি ওয়াজিব হওয়ার সময়টা নিয়ে আমরা অনেকেই বুঝি যে কুরবানির শুধু 10 তারিখেই যদি এই পরিমাণ সম্পদ থাকে, নেশাব পরিমাণ, তাহলে এই কুরবানি ওয়াজিব হবে, এমন না। 10, 11, 12 এই 3 দিন যদি থাকে, একটা উদাহরণ দিচ্ছি যেহেতু আমাদের সমাজে বাস্তব এই উদাহরণটা। ধরুন যে 11 তারিখ, জিলহজের 11 তারিখ, ঈদের পর দিন কারো বিয়ে হলো, কোনো মেয়ের বিয়ে হলো, বিয়ের দিন স্বামী তাকে কি করেছে, স্বর্ণ অলংকার দিয়েছে, টাকা দিয়েছে, সে কি যে ধরেন যদি এটার পরিমাণটা এমন হয় 2 লাখ, 2 থেকে 2.5 লাখের মধ্যে হয়, তাহলে কিন্তু তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। তার উপর কি হয়ে যায়, কুরবানি ওয়াজিব হয়ে যায়, তাকে ওই দিনেই বা এর পরের দিনই কুরবানি করা লাগবে। বুঝে আসছে উদাহরণটা? তো এই জিনিসটা আমাদের কি করা উচিত, শুধু 10 তারিখ না, 11, 12 তারিখেও এই পরিমাণ সম্পদ যদি যে কোনো ভাবে কারো কাছে আসে, কারো হস্তগত হয়, যে এটা 52.5 ভরি রূপার যে বাজার মূল্য এই পরিমাণ হয়, তাহলে তাকে কি করতে হবে, কুরবানি করতে হবে, তার উপরে কুরবানি ওয়াজিব। এরপর হলো যেটা, এই নিজের কুরবানি ওয়াজিব হওয়ার পরেও নিজের কুরবানিটা না করে মা বাবার নামে কুরবানি করা। নিজের উপর কুরবানি ওয়াজিব, সন্তান, মা বাবা বৃদ্ধ হয়েছেন, আয় রোজগার করছেন না, বা ওরকম সম্পদ নেই, ছেলে প্রতিষ্ঠিত, ছেলের সম্পদ আছে, এখন আমরা এটা করি আমাদের মা বাবার প্রতি শ্রদ্ধা থেকেই, তাদের প্রতি আবেগ অনুভূতি থেকেই, কিন্তু এটা বৈধ না। যার উপর ওয়াজিব সেই করবে কুরবানি। হ্যাঁ, আপনি আপনার মা বাবার জন্য এই কুরবানির সবের নিয়ত করতে পারেন, বা আপনি কুরবানি আদায় করে, নিজের ওয়াজিব কুরবানি আদায় করে এরপর মা বাবার জন্য আপনি কি করতে পারবেন, কুরবানি করতে পারবেন। শর্ত হলো নিজেরটা আগে কি করতে হবে, আদায় করতে হবে, পরিষ্কার আশা করি। এরপর হলো যৌথ পরিবারে যদি থাকি আমরা, ধরেন যে বাবা মা ভাই বোন, হ্যাঁ, সবাই একসাথে, এখন 2 ভাই আছে, 2 ভাই ভালো চাকরি বাকরি করেন, যাদের উপর কুরবানি ওয়াজিব। এখন শুধু বাবা বা কোনো বড় ভাই কুরবানি করলেই হবে না, প্রত্যেককেই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কুরবানি করতে হবে। প্রত্যেককেই যার উপর সামর্থ্য আছে প্রত্যেককেই কি করতে হবে, আলাদা আলাদা কুরবানি করতে হবে। স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব হলে স্ত্রীও করবে, স্বামীও করবে, ছেলেও করবে, মেয়েও, মানে যাদের উপরই কুরবানি ওয়াজিব সবাইকেই কি করা লাগবে, কুরবানি করা লাগবে। শুধু গৃহকর্তা করলেই হবে না, সবারটা আদায় হবে না। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। এরপর হলো যে কুরবানিতে শরীকের সংখ্যা 7-এর কম হলেও কোনো অসুবিধা নাই। 1 থেকে 7 পর্যন্ত জোর বেজুর যে কোনো সংখ্যায় কি হতে পারে, শরীক হতে পারবেন, কোনো ধরনের কোনো কি নেই, অসুবিধে নেই। এরপর যেটা হলো এটা যে আমাদের পশুটা যেন ত্রুটি মুক্ত হয়, কুরবানির পশুটা যেন ত্রুটি না থাকে, নিখুঁত থাকে। হ্যাঁ, বাকি যদি এমন হয় যে শিং ভাঙ্গা, একটু আধটু ভাঙ্গা থাকলে এটাতে অসুবিধা নাই। শিং ভাঙ্গাটা যদি এমন হয় যে একেবারে মস্তিষ্ক দেখা যায়, ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, এরকম যদি হয় তখন এটা নিষেধ। হ্যাঁ, একটু আধটু ভাঙ্গা থাকলে কি হবে না, কুরবানিতে অসুবিধা হবে না। তারপরেও চেষ্টা করা যতটুকু সম্ভব নিখুঁত রাখার জন্য। আরেকটা ব্যাপার হলো যে আমরা অনেকে অপেক্ষা করি, অনেক সময় পার করে ফেলি যে হুজুরকে দিয়ে কুরবানি করানো লাগবে, জবাই করা লাগবে। এটাও নিছক একটা আবেগ আমাদের। হ্যাঁ, মানে আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালালেই কুরবানি হয়ে যাবে, এটা কারোর জন্য আমাকে কি করতে হবে না, অপেক্ষা করতে হবে না। আরেকটা ব্যাপার হলো যে শরীকদের নাম কুরবানির পশু সামনে শোয়ানোর পরে, হ্যাঁ, শরীকদের নাম বলতে থাকা যে অমুক 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 7 জন এই 7 জন এই কুরবানি করছেন, এটাও কোনো প্রয়োজন নাই। এটা যদি কারো করতে মন চায়, আমি একটা পদ্ধতি বলি, এটা হলো যে কুরবানির পরে করবেন। কুরবানির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা। নবীজি কুরবানির পরে কি করেছেন, এই দোয়াটা করেছেন, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, যে আল্লাহ এটা তোমার পক্ষ থেকে, তোমার জন্য এই কুরবানিটা। এখন কারো যদি মনে করেন যে খুব বেশি আবেগ, দোয়া করতেই মন চায়, তো কুরবানির পরে বলেন যে আল্লাহ আমাদের থেকে এই পশুটা, কুরবানিটা কবুল করেন, আমরা এই কয়জন কুরবানি করেছি, আমাদের থেকে, এটা নিজেরটা নিজে করা। হ্যাঁ, যে আমি কি কুরবানির আগে না, কুরবানির পরে, জবাই করার পরে, যে আল্লাহ আমাদের এই কুরবানিটা আপনি কি করেন, কবুল করেন। আরেকটা ব্যাপার হলো যে কুরবানির সময়, জবাই করার সময় আমি জবাই শুরু করেছি, হ্যাঁ, কোনো কারণে আমি মনে করেন যে এটা
অনেকেরই শখ হয় বা আগ্রহ হয় যে আমি একটু শুরু করি, পরে কসাইয়ের কাছে ছুরিটা দিয়ে দেয়। কসাইকেও কিন্তু আমি যেভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবো, আমাকে এই জবাইয়ে যারা যারা সহযোগিতা করবে সবাইকে কি করতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। আর অজর ছাড়া, যে কথাটা আগে বলেছিলাম 11 তারিখেও জবাই করা যায়, অজর ছাড়া কোনো ধরনের অসুবিধা ছাড়া 11 তারিখে কুরবানি না করা, 10 তারিখেই কুরবানি করা, এটাই উত্তম। হ্যাঁ, অপারগ হলে কোনো অসুবিধা থাকলে 11 তারিখেও কি করা যায়? জবাই করা যায়। এরপর আরেকটা ব্যাপার যেটা ঘটে আমাদের, এটা হলো যে কসাইরা খুব তাড়াহুড়া প্রবণ হয়, কারণ এই দিন তাদের নানান ধরনের কি থাকে, কাজ কাম থাকে। তো পশুটা নিস্তেজ হওয়ার আগেই কি করে? চামড়া ছিলতে শুরু করে দেয়। এটা কোনোভাবেই করা যাবে না, এটা মাকরুহ, এটা অনেক বড় একটা অন্যায়। এটা তো এখন তার জীবন জানটা যায়ই নাই, এখনই যদি আমি চামড়া খসাইতে শুরু করি এটা গুনাহ হবে। এই জন্য আমরা এই ব্যাপারটায় সতর্ক থাকবো। পশুটা নিস্তেজ হওয়ার পরে তখন আমি কি করব? তাকে অনুমতি দিব চামড়া খসানোর। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আরেকটা ব্যাপার হলো, আমরা যারা শরীকে কুরবানি করি, কুরবানির গোশতটা ওজন করে দেওয়া চাই। এটা কোনো ধরনের কি নেই, এটাতে লজ্জার কিছু নাই। এটাতে আমরা অনেকেই মনে করি যে এটা মানে দেখতে খারাপ দেখায়, এই সেই অনেক কিছু ভাবি আমরা। এটা কিচ্ছু না, বরঞ্চ শরীয়তের বিধানেই হলো এটা যে আপনি ওজন করে সাধ্য অনুযায়ী চেষ্টা করা যেন সবার সমান হয়। সবার কি হয়? সমান হয়। পাল্লায় ওজন করে, মিটারে ওজন করে তারপর কি করব? আমরা গোশতটা বন্টন করবো যারা ভাগে কুরবানি করব। ওজন না করাটাই এখানে কি গুনাহ। আরেকটা ব্যাপার হলো যে 3 ভাগ করাটা, এটাকে জরুরি মনে করা, এইটাও যেমন অন্যায়, ঠিক একইভাবে সবটা নিয়ে ফ্রিজে ঢুকায় ফেলা, কাউকেই না দেওয়া, এটাও অন্যায়। এটাও কি করা? অন্যায়। এখানে আমাকে ব্যালেন্স করতে হবে। বাস আমার যতটুকু মনে হয় যে আমার প্রয়োজন, বাস আমি এটুকু রাখলাম। বাকি আমার এই কুরবানি, আল্লাহ যাদেরকে আমাদেরকে সামর্থ্য দিচ্ছেন কুরবানির, এর মানে কি আমি সারা বছর গরু গোশত কিনে খেতে পারি? এই তো, এটাই তো। তো আমি যদি সারা বছর খেতে পারি, তো কুরবানির দিনে আমার কি এগুলো সবটাই লাগবে? আর যারা কুরবানি করছেন না, আপনি মানে আপনারা তো অনেক জায়গায় আসা যাওয়া করেন, গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে, আপনি এমন অনেক পরিবার পাবেন, আপনি একটু চিন্তা করলেই যে সারা বছরে গরুর গোশত খাবে, এই চিন্তাটাই করতে পারে না, এই চোখেও দেখে না গরুর গোশত, হ্যাঁ, ধারে কাছেও যেতে পারে না গরুর গোশতের। তো আপনি আমি কিভাবে এটা মানে নিজের একেবারে নিজের জন্য রেখে দেবো, তাদেরকে একটুও দেবো না? এটা হইতে পারে না। আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত যেন আমি যতটুকুন পারি সাধ্য অনুযায়ী তাদেরকে কি করি? তাদের কাছে পৌঁছাই। এবং এই যে কোরবানির এই ব্যাপারটা, যে আমি নিজে খাবো, এটা ইবাদত, খাওয়াটা ইবাদত, পাশাপাশি অন্যদেরকে দেয়া এটাও ইবাদত। এই ক্ষেত্রে আমরা যারা চাইতে জানেন তাদেরকে তো দিবই, আর যারা আত্মসম্মান বোধ সম্পন্ন অভাবগ্রস্ত ব্যক্তি, তাদেরকে খুঁজে খুঁজে দিয়ে আসবো, যে আমাকে বলে নাই, চাই নাই, আমি কেন দিব, এমন যেন না হয়। বরঞ্চ তাদেরকে গিয়ে গিয়ে খুঁজে খুঁজে কি করবো? আমি দিয়ে আসবো। এটা আমার দায়িত্ব এবং এটা আমার কর্তব্য, এবং এটা আল্লাহ তাআলার কৃতজ্ঞতাও। আরেকটা ব্যাপার হলো যে আমাদের যদি কোনো ক্লোজ থাকে, কেউ বিধর্মী, হ্যাঁ, কুরবানির গোশত মানে ছাগল, হ্যাঁ, বা যেটাই আপনি তাদেরকে দেয়া বৈধ আছে। কুরবানির গোশত তাদেরকে দেয়া কি আছে? বৈধতা আছে। আরেকটা হলো যে অনেকেই আছে যে আকিকা করি নাই, এই জন্য কুরবানি করবে না। যেমন কুরবানিটাকে আকিকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে করে, অথচ দুটা স্বতন্ত্র বিধান, একটা সুন্নত, একটা ওয়াজিব। কারো যদি আকিকা না হয় কুরবানি করতে কোনো বাধা নাই, কুরবানি ওয়াজিব হলে করতেই হবে আমাকে। আকিকা না করে কুরবানি করা যাবে না, এমন কোনো টেন্ডেন্সি যেন আমাদের না থাকে। কুরবানি ওয়াজিব, কুরবানি করবো, আকিকা যখন প্রয়োজন সুযোগ হয় তখন করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার পরেও আকিকা না করার অজুহাতে কুরবানি থেকে বিরত থাকা, ওই হাদিস যে নবীজি বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সামর্থ্য থাকার পরেও কুরবানি না করলে সেজন্য ঈদগাহের ধারে কাছেই কি করে না আসে। এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত। আরেকটা ব্যাপার হলো যে কুরবানির গোশত পারিশ্রমিক হিসেবে কাউকে দেওয়া যাবে না। পারিশ্রমিক হিসেবে কি কাউকে দেয়া যাবে না। বাকি আমার কাজের লোক আছে, হ্যাঁ, আমার অধীনে কেউ থাকে, তাকে হাদিয়া দিতে, তাকে এটা পারিশ্রমিক না, তাকে তো আমি বেতন দেই, বোনাস দেই, ওটা তো আছেই। এরপরে কুরবানি থেকে তাকে হাদিয়া দিতে কোনো অসুবিধা নেই, কোনো কি নেই, অসুবিধা নেই। তাকে খাওয়াতেও কোনো অসুবিধা নেই, এটা তো তাকে পারিশ্রমিক হিসেবে দিচ্ছি না আমি। কিন্তু পারিশ্রমিক হিসেবে কাউকে কি করা যাবে না? কুরবানির গোশত দেয়া যাবে না। এবং আরেকটা ব্যাপার হয় যে চাঁদ ওঠার পরে কুরবানি পর্যন্ত অন্য কোনো পশু জবাই করা যাবে না, এর একটা প্রচলন আছে কোথাও কোথাও। এটাও কোনো ভিত্তি নেই এই সমস্ত কথাবার্তার। আপনার গোশতের প্রয়োজনে আপনি ঈদের দিন হাঁস মুরগিও জবাই করতে পারবেন, কিন্তু এটা কুরবানি হিসেবে না। গোশতের প্রয়োজনে আপনি জবাই করতে পারবেন, কিন্তু কুরবানির নিয়ত না। এছাড়া আপনি যে কোনো দিন যে কোনো পশুই কি করতে পারবেন? জবাই করতে পারবেন, এতে কোনো ধরনের বাধা নেই। আরেকটা ব্যাপার হলো যে কুরবানির পশুর চামড়ার যে ব্যাপারটা, অনেকেই আছে পিরাপিরি করে জবাইয়ের আগেই চামড়া বিক্রি করে দেয় এবং জবাইয়ের আগেই টাকা পয়সা লেনদেন সেরে ফেলে, এটাও বৈধ না। জবাইয়ের পরে আপনি করেন, হ্যাঁ, আগে প্রতিশ্রুতি দিতে পারেন যে আমি তোমাকে চামড়াটা দিব,
কিন্তু বেচা কেনা বা কি করা যাবে না, চামড়া খসানোর আগে করা যাবে না। এই জন্য আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। যে কথাটা বলছিলাম, শেষ যেই কথাটা আর কি, এটা আমাদের খুব বেশি প্রয়োজন। যে কুরবানির নিয়তের ব্যাপারে এটা হলো যে আমরা এই কথাটা আমি একটু আমি একটু মেহরবানি করে সবাই অন্তর থেকে শুনবেন কথাটা, যে আমাদের একটা আমরা একটা কথা শুনি যে গোশত খাওয়ার নিয়তে কেউ যদি জবাই করে কুরবানি করে তাহলে তার কুরবানি হবে না, তার সাথে যদি কেউ শরীক হয় তাহলে তার বাকি সবারই কি হবে, কুরবানিটা নষ্ট হয়ে যাবে। এই কথাটা যেভাবে আমরা শুনি বা যেভাবে উপস্থাপন করা হয়, এখানে একটু ফাঁক আছে। এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম আর কি আপনাদের কাছে। তিনটা কথা এখানে, এই নিয়তের ব্যাপারে। কেউ যদি নিয়ত করে যে আমি কুরবানি করব, তো স্বাভাবিকভাবে কুরবানি করার মানে কি, গোশত তার কাছে আসবে স্বাভাবিকভাবেই, যে আমি গোশত খাবো। এই যে কুরবানি করব, গোশত খাবো, এই নিয়ত, এতে কোনো অসুবিধা নেই। এই যে কুরবানি করবো, গোশত খাবো, এখানে তো কুরবানির নিয়ত আছে, আর এটা তো এমনিতেই আসবে। দুইটা হাদিস আছে এরকম, সময় তো অনেক হয়ে গেছে, এই জন্য আর বলতেছি না, প্রমাণ আছে অনেকগুলোই, দলিল আছে। তো এটা একটা নিয়ম, যে কুরবানি করবো, গোশত খাবো, এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো যে কুরবানি ওয়াজিব না, কিন্তু তিনি কুরবানি করছেন, চিন্তা করছেন যে বাইরে থেকে গোশত কিনবো, এর চেয়ে কুরবানিটাই করে ফেলি, নফল আদায়, কুরবানিও আদায় হয়ে গেল, বাস আমার গোশতও ঘরে আসলো, এই নিয়তেও কোনো অসুবিধা নেই। বুঝে আসছে? এটাও কি, এই যে কুরবানির নিয়ত আছে, তো তার কুরবানির তো কি আছে, নিয়ত আছে, গোশত তো এমনিতেই আসবে, কুরবানির নিয়ত আছে, যদিও গোশতের নিয়ত থাকে, এতেও কোনো অসুবিধা নেই এবং সওয়াবও করবে না। সমস্যাটা যেই জায়গায়, এটা হলো যে অন্য সময় যেভাবে ভাগে জবাই করে গরু, ভাগে জবাই করে না গরু, শুধু এইটা নিয়ম যে অন্য ভাগে জবাই করি, আচ্ছা একটা ভাগ নিয়ে ফেলি, ভাগে তো কি করি, জবাই করি অন্য সময়। এইরকম যদি নিয়ত থাকে, কুরবানির কোনো নিয়ত না থাকে, সওয়াবের কোনো নিয়ত না থাকে, এইরকম যদি স্রেফ গোশতের নিয়তটা যদি হয়, তখন তার সাথে কুরবানি করলে কুরবানিটা হবে না। আশা করি এই ব্যাপারটা কি পরিষ্কার, যে শুধু স্রেফ কিসের, গোশত, ইবাদতের কোনো নিয়তেই নাই, তার ইবাদতের কোনো নিয়তেই নাই, তখন হইল সমস্যাটা। এছাড়া অন্য কোনো কি নেই, সমস্যা নেই। এই জন্য আর আমরা যখন কুরবানিতে কাউকে শরীক করব, অংশীদার সাব্যস্ত করব, অংশ নিব, তখন অবশ্যই তার আয় রোজগার হালাল কিনা এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো। এই ব্যাপারটায় আমরা অনেক বেশি সচেতন থাকবো। কারণ তার আয়ের অধিকাংশই যদি হারাম হয় বা সবটাই যদি হারাম হয়, তাহলে তার সাথে অংশীর যদি আমি অংশ নেই, অংশ দেই তাকে, তখন কোরবানিটা হবে না। তার আয় যদি হালাল বৈধ উপার্জন থেকে যদি তার কোরবানিটা হয়, তখন এটা কি হবে, বৈধ হবে। এই জন্য শরীকের ব্যাপারে আমরা ইনশাআল্লাহ সতর্ক থাকবো, সচেতন থাকবো, যেন আমাদের কোরবানিটা সুন্দর হয়। আর যখন গরিব দুঃখী অসহায় মানুষকে দিব, অবশ্যই শতভাগ আন্তরিকতার সাথে, এবং এইটা চিন্তা করে দিব যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এই জন্য দিচ্ছি। কোনোভাবেই রাগারাগি করবো না, রাগারাগি করলে আমার কুরবানির সওয়াব যেটা, এটা নষ্ট হয়ে যাবে। তাদের সাথে সর্বোচ্চ বিনয়ী হওয়ার কি করব, চেষ্টা করব। আল্লাহ আমাদের সবার কুরবানি যেন কবুল করেন, সবার সকল ইবাদত যেন আল্লাহ তাআলা কবুল করেন। যাদের সুন্নতে চলছে